তাকে হাইলাইট না করে যে অত্যাচার করা হচ্ছে তাকে হাইলাইট করে। ভিকটিম বা বাদী বলি, সে যদি তখন ফার্দার এগোতে না চায় তখন আমরা চাইলেও তাদেরকে আর সাহস করতে পারি না। অ্যাজ আ লয়ার বা লিটিগেশন লয়ার হিসেবে আমরা যেটা দেখি যে যখন ঘটনাটা খুব বেশি পর্যায়ে সিরিয়াস পর্যায়ে চলে যায়, যখন একটা মার্ডার কেস হয়ে গেল, রেপ কেস হয়ে গেল, যখন একটা ঘটনা তো হুট করে ঘটনাটা ঘটে যায় না, প্রথমে দেখা যায় যে ডিফেম করার চেষ্টা করা হয় বা একটা ঝগড়া হয় বা একটা ইনিশিয়াল স্টেজে থাকে। ইনিশিয়াল স্টেজে যদি সেটাকে আমরা আটকাতে পারি তাহলে হয়তো বা ঘটনাটা খুব সিরিয়াস পর্যায়ে যাওয়া থেকে আটকানো সম্ভব হবে। তো ইনিশিয়াল স্টেজে ঘটনাটা আটকানোর জন্য ভিকটিমদেরকে আটকানোর চেষ্টা করা হয়, তাদেরকে ডিফেম করা হয়, তাদের বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখানো হয়। ভিকটিমকেও দেখা যায় যে অনেকে এখন লিগাল স্টেপের দিকে যেতে চায় না, ডকুমেন্টেশন রাখতে চায় না, বা হয়তো বা একটা জিনিস হচ্ছে লিগাল স্টেপে গেলে তো সবকিছু কাগজপত্রে থেকে যায়, সেই পর্যায়ে যেতে চায় না, চায় যে অন্য কেউ তাদের হয়ে সেই প্রবলেমটা সলভ করে দিক। এখন অন্য কেউ তাদের অন্য আরেকজনের প্রবলেম সলভ করতে গেলে সেটা যেটা অর্গানাইজ হোক বা এজ এ লয়ার হোক সেটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ভিকটিমের মধ্যে যদি সাহস থাকে যে না, আমাকে এখানে অত্যাচার করা হচ্ছে এবং আমি এখানে অ্যাসল্টের শিকার হচ্ছি, আমি এটার আসলে প্রতিকার চাই, সে জেদ যদি থাকে, সেই ইচ্ছা যদি থাকে, সে যদি নিজেকে নির্মূল করার জন্য নিজে কোনো স্টেপ নেয়, মাঝপথে গিয়ে হয়তো বা তার সেই শক্তি নিঃশেষ হয়ে আসতে থাকে বা তিনি তখন আবার স্টেপ ব্যাক করেন, মামলা তুলে নিতে চান বা আর ফার্দার এগোতে চান না, তো তখন দেখা যায় যে আমরা একটা বিচার প্রক্রিয়ার মাঝখানে যদি থাকি, তো তখন যদি ভিকটিম বা বাদী বলি, সে যদি তখন ফার্দার এগোতে না চায় তখন আমরা চাইলেও তাদেরকে আর সাহস করতে পারি না। সো আমি যেটা বলবো যে সাহস করতে হবে, কথা বলতে হবে। চেপে গেলে যারা অত্যাচার করে তারা আর ফার্দার না এগোয়, সেটার জন্যই তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। তো সেই ভয়ভীতির কাছে অসহায় না হয়ে ফার্দার যদি কেউ এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেখানে আমরা মনে করি আমরা যারা আছি আমরা তাদেরকে সাহায্য করাটা আমাদের জন্য অনেক সহজ হয়। যে আমাদের এখানে মিডিয়াগুলোতে এখানে একটা ভূমিকা রাখতে পারেন, যে ভিকটিম তাকে হাইলাইট না করে যে অত্যাচার করা হচ্ছে তাকে হাইলাইট করেন। তো ওদের চিন্তা কি থাকে যে আমার সমাজে প্রচার হবে, তো প্রচার হলে আমাকে মানুষজন 10 জন একটা বাজে কথা বলবে, তো তখন আমার কথা শুনে ডিস্টার্ব হয়ে যাবে, পিছনের দিকে চলে আসতে থাকি। কিন্তু আমরা মিডিয়া যদি তাদের এই স্টেপগুলো চেঞ্জ করে যে উনি অত্যাচার করছেন এরকম টাইপের যদি এই প্রচারটা বেশি হয়, তাহলে এই যে 10 জন আমি ভিকটিম হওয়ার জন্য আমাকে যেটা বলছে সেটা না করে যে আমাকে ভয় দেখাচ্ছে বা বিব্রতিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে তাকেই 10 জন একটা কথা বলা শুরু করবে। মানে অ্যাটাক করার জায়গাটা ভিকটিমকে না করে যে করছে তার উপরে যদি অ্যাটেনশনটা নিয়ে যাওয়া হয়, তো তখন ওই যে 10 জন এসে আমাকে খোঁটা মারবে বা আমি অত্যাচারিত হিসেবে সমাজে পরিচিত হচ্ছি, তো তখন আলটিমেটলি সে মানে পরবর্তীতে অন্য কাউকে অ্যাসল্ট করতে গেলে সে তখন মনে করবে আমি যদি এখন একটা মানুষকে অপমান করতে যাই বা তার যদি দেওয়ালে পিঠ ঠেকানোর চেষ্টা করি তাহলে সমাজে আমি অত্যাচারী হিসেবে পরিচিত হব। রেপ কেসগুলোতে আমাকে রিসেন্টলি একজন নক দিয়েছিল, তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কাছে যে এভিডেন্স, মেডিকেল এভিডেন্স গুলা, ওনারা বলেছেন যে প্রাইভেট মেডিকেল থেকে আসা, যে আমরা যে আইন অনুযায়ী এগুলা গভর্নমেন্ট মেডিকেল থেকে আসতে হবে, সরকারি মেডিকেল থেকে আসতে হবে, প্রাইভেট মেডিকেল এগুলো এখানে এভিডেন্স হিসেবে ভাবে কাউন্ট করা হয় না। তো এই যে সীমাবদ্ধতা যে জায়গাগুলো আছে, তো এখানে যদি ভিকটিম এসে আমাদের সাথে আলোচনা করেন আমরা তাদেরকে রাস্তা দেখিয়ে দিতে পারি এবং ডেফিনেটলি ওনারা যেভাবে যে পজিশনে নিগৃহীত হয়েছেন সেটা যে ধারার মধ্যে পড়ে সেই অনুযায়ী ফার্দার প্রসিড করতে পারেন এবং সেখানে অবশ্যই তাদের পাশে থাকা হবে। বাংলাদেশে যে আইন আছে, আইনের যে ওইটা ধারার প্যাটার্নের মধ্যে পড়তে হবে। কেউ যদি মনে করে আমার এখানে মানহানি হচ্ছে সেই ডিফেমেশনের জন্য আসতে পারে, কেউ যদি মনে করে যে আমাকে কারোর সাথে যদি কারো হাতাহাতি হয় সে পর্যায়ে আসতে পারে। তো যে কোনো একটা জিনিস শুরু হইলেই সেটাতে আমরা আইন অনুযায়ী আমরা স্টেপ নিতে পারি।